আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি, তাই মনে করলাম আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করি। কিন্তু আমার কিছু কথা বলার আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিছু কথার ভয়েস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তারপর হয়তো আমার কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শোনেন আপনারা। একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। কেন করতে পারেনি? এত বড় সংগঠন, এত সমর্থন, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস। আন্টি বলেছে যে এত লোক, তারপরে একটি মানুষও তার প্রতিবাদ করতে পারে নাই, মানে তার সংগঠনের। আসলে যে আন্টি, আপনি যেটা বলেছেন সেটা রাইট, কারণ আপনি প্রায় 15 বছর ধরে দেশটা চালিয়ে এসেছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। আর আন্টি, আমিও 2-3 দিন ধরে আপনাকে নিয়ে অনেক চিন্তা করতে করতে দেখেন আমার চোখের নিচে পুরো কালো হয়ে গেছে, কারণ আপনাকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম এই কথাগুলো শুনে। যে আসলে তো ঠিক বলেছে আমাদের আন্টি, যে একটি লোকও তার পাশে দাঁড়ায় নাই। দাঁড়ানো উচিত ছিল আমাদের দেশের, বাংলাদেশের মানুষদের। আচ্ছা আন্টি, আপনাকে বলছি যে আপনি যেখানে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে, নেত্রী হয়ে নিজের দেশ ছেড়ে ইন্ডিয়া চলে গিয়েছেন, সেখানে আপনি আশা করেন কিভাবে যে জনগণ এসে আপনার পাশে দাঁড়াবে? কারণ আপনি তো নিজেই নিজের জানটাকে এখানে কোরবানি দিতে পারেন নাই। তাহলে জনগণ কিভাবে, পাবলিক, সাধারণ পাবলিক যারা যারা দিন আনে দিন খায়, দিন মজুর, তাদের পরিবার আছে, সন্তান আছে, প্রতিটা মানুষেরই ঘর আছে, তারা আপনার বিরুদ্ধে এখানে এসে 32 নম্বর বাড়িতে যখন ভাঙচুর করে, তার বিরুদ্ধে যখন দাঁড়াবে, তখন যে দাঁড়াবে তাকে কি পাবলিক ছেড়ে দেবে? আওয়ামী লীগের যে করে দল, তাকে তো ছেড়ে দিবে না। সাধারণ পাবলিক তো তখন আসবে না। এটা তো একটা সাধারণ জ্ঞান। কারণ যে আসবে তাকেই তো পাবলিক ধরে আবার পিটাবে ওইখানে। তা গণপিটানি খাইতে কে আসবে সেখানে? আর আপনার 32 নম্বর বাড়ি ভাঙচুর করছে দেখা আজকে আপনি নিজেই বলতেছেন যে একটি লোকও কি ছিল না প্রতিবাদ করার মতন? আপনি নিজের দেশে থেকে, যেখানে একজন মন্ত্রী হয়ে আপনি নিজের দেশে পরিচালনা ত্যাগ করে আপনি অন্যের দেশে যে পালায় রইছেন, আর সেইখানে আপনি সাধারণ পাবলিকের আশা করেন যে তারা এসে আপনার প্রতিবাদ করবে। আন্টি শোনেন, আমি কিন্তু আওয়ামী লীগ প্রথম যখন আমার 18 বছর বয়স হয়, তখন আমি প্রথম ফার্স্ট ভোটটা আপনাকে দিয়েছি। হ্যাঁ, আমি কার বিএমপিও করি না, আর কোনো দলের পক্ষ নাই, কিন্তু আপনার কথাগুলো শুনে আমি সেই কথাগুলোর হয়তো তো বুঝাই বলতে পারছি নাকি জানি না, কিন্তু কথাগুলোর কিছু প্রতিবাদ করার চেষ্টা করতেছিলাম। এটাই, যে আপনি বলতেছিলেন, ক্ষোভ প্রকাশ করতেছিলেন, তাহলে আন্টি আপনি ওখানে চলে গেছেন কেন? আপনি নিজের দেশে থেকে নিজের সংগঠনের লোকগুলোকে ডাকতেন, নয়তো নিজের দেশে নিজে যুদ্ধ করতেন, করে নিজে শহীদ হইতেন। তা আপনি নিজে কি করছেন? নিজে বাঁচার জন্য নিজে পালাই গেছেন না? নিজের বুঝটা পাগলও বোঝে। পাবলিকের দোষ দিয়ে কোনো লাভ নেই। যে যখন ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় তার কথা সেই বলে, আর একজন বলবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।